দেখবে কে? তুমি কি সত্যি সত্যি বাবার বাড়িতে চলে যাইতেছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি আমার বাপের বাড়িতে চলে যাবো। এই বাড়িতে থাকতে হলে তো আমার কাজ করে খাইতে হবে। ওর শাড়ি কাপড় নিয়ে মায়েরে বলতেছে ধুয়ে দেওয়ার জন্য। আম্মা মুরব্বী মানুষ, তার সাথে কি ধরনের বেয়াদবি করা ঠিক হইছে? কেন ঠিক হয় নাই? আমি কি আপনার বাড়ির দাসী বান্দি যে আপনারা যখন যা হুকুম দিবেন আমার সেটা মাইনা চলতে হবে? আর নিজের বাড়িতে জ্বালায় সেইরা স্বাদ মিটে নাই, কারণ আমার বাড়িতে আসছেন বাইরে বয়ে জ্বালাইতে। আপনি চান কি এখন যে বানায় বানায় মিথ্যা কথাগুলো আমার ভাবিরে বুঝাইতেছেন? নিজেরে কি ভালো সাজানোর চেষ্টা করতেছেন? এগুলো তুমি কি বলতেছো? ভালো শাস্তি যাবো কি জন্য? মানে আমি বা মা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করেন নাই, করতে বাদ রাখছেন কিছু? আপনার মা আমার সাথে যা করছে সেটা তো আমি আমার ভাইরে এখনো বলিই নাই। জানো ভাবি, আমি যখন ওনার মারে যায় বলছি আমি না অত কাজ টাজ কিছু পারি না, আমার একটু হাতে কলমে শিখাই দিয়েন, ভুলে গেছেন তখন আপনার মা আমার সাথে কি আচরণ না করছে? ভুলবেনই তো, আপনার মা তো, তার দোষটা আপনি দেখবেন না। জানো ভাবি, আমারে তখন কি কয়, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কোনো কাজ শিখাইছস নাই? তোর ভাই ভাবি কি তোরে কোনো কাজ শিখায় শ্বশুর বাড়ি পাঠায় নাই? চুমকি, তুমি কিন্তু ভাবির সামনে এবার মিথ্যা কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি আর আপনি কি সত্যের জুড়ি খুইলা নিয়ে বসছেন এখানে? ওই দজ্জাল মহিলা আমার খুন্তি দিয়ে ছেকা পর্যন্ত দিছে। চুমকি, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেল। আমার মায়ের নামে কিন্তু তুমি একটা উল্টো পাল্টা কথা বলবা না। আমার মায়ের সত্য সত্য যদি তোমার খুন্তির ছেকা দিয়ে দিত, তাহলে তুমি দাগ দেখাও, প্রমাণ দেখাও। আপনি একজন বাইরের মানুষ, আপনারে আমি আমার দাগ কেন দেখাবো? এসব কি বলতেছো? সে তো তোমার স্বামী, সে বাইরের মানুষ হইতে যাবো কেন? ভাবি, এই মানুষটারে আমি আমার স্বামী বইলা মানি না। তাহলে তুমি আমারও দেখাও, তোমার শাশুড়ি তোমার কই খুন্তি ছেকা দিচ্ছে। কি ব্যাপার? এই পোলা এই জায়গায় কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান তুমি আসছো? ভাইজান, এই লোকটা আমার নামে কি বানায় বানায় কথাগুলা বলতেছে। ভাইজান, তুমি তালাকনামা আনছো? আরে তালাকনামার কিছু নিয়ম কানুন আছে, তাইলে তো আর তালাকনামা রেডি করা যায় না, 2 দিন সময় লাগবে। আমি তোমার একটা কথা ভয়ে বলি নাই, এই লোকটার মা আমারে খুন্তি দিয়া ছেকা পর্যন্ত দিছে। কস কি বোন তুই? তাইলে তো আর কোনো কথাই থাকতে পারে না। এই আমার এই বোনটা মাত্র 7 দিন হয়েছে তোদের বাড়ি থেকে, এর মধ্যে তুই ছেকা দিয়ে দিলি। আরে আমার বোনটা যদি 6 মাস তোদের বাড়িতে থাকে তাহলে তো ওরে পালাবি। এখন আমার চোখের সামনে দাঁড়ায় আছো, আমার চোখের সামনে দিকে যা। বিশ্বাস করেন ভাবি, আমি আর মা কেউই এমন না। আমার মা ওর গায়ে খুন্তির ছেকা দেয়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও দেয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম ভাবি, যদি এটা প্রমাণ করতে পারেন বা ওর গায়ে যদি একটু খুন্তির দাগ বা কোনো আঘাতের চিহ্ন পান, তাহলে আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে আমার মাকে পুলিশের হাতে তুলে দেব। ভাবি, তুমি নাস্তা বানাও নাই? কেন বানাবো? ও মা, নাস্তা না বানালে সকালে খাবো কি? আমি কি এই বাড়ির দাসী বান্দি? মানে যার যার নাস্তা শেষে বানাই খাও, আমি নাস্তা বানাইতে পারবো না। কেন পারবে না? আমি এই বাড়ির বউ, তাই পারবো না। তুমি এই বাড়ির মেয়ে, তুমি বানাও। এইটা তুমি কেমন কথা বললা ভাবি? তুমি কি তোমার শ্বশুর বাড়িতে কোনো কাজ করে খাও? তা করি না। আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে আমি কেন কাজ করবো? তুমি যদি কাজ না করো তাহলে বাড়ির এত কাজ কে করবে? সেটা তোমার আর তোমার ভাইয়ের সিদ্ধান্ত, কে করবে। আচ্ছা কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত তর্ক করতেছো? দেখো না, ভাবি সকালে নাস্তাও বানায় নাই, আবার এখন বলতেছে যে ঘরের কোনো কাজ সে করতে পারবে না। কি ব্যাপার বউ? চুমকি কি কয়? আমি সিদ্ধান্ত নিছি, আমি আর কোনো কাজ করব না। তাহলে কে করবো? তোমার বোন করবে। আরে ও কি করবো? ও কি কোনো কাজকর্ম জানে না? কাজকর্ম শিখছে? তাহলে কাজের বেটি রাখো। আরে পাগলি, তোমার বাড়ি, তোমার সংসার, তুমি না করলে কে করবো কত? তোমার বোন তার শ্বশুর বাড়ি গিয়ে যদি পায়ের উপরে পা তুলে খাইতে পারে, আমি কেন আমার শ্বশুর বাড়িতে পায়ের উপরে পা তুলে খাইতে পারবো না? তোমরা আমারে কি মনে করছো? আমি কি দেখতে তোমার বোনের চেয়ে কম সুন্দর, নাকি কম শিক্ষিত, নাকি তোমাদের তুলনায় গরিব ঘরের মেয়ে? দিলা তো পেস্টা লাগায়। কে ফোন দিল? আমার দোকানে কাস্টমার আছে, অনেক বড় পার্টি। তোমাদের সাথে কথা বলার সময় কিন্তু আমার নাই। তোমরা কে রান্না করবা, কে কি করবা আমি কিচ্ছু জানি না। আমি দুপুরে এসে খামু, এটাই আমার শেষ কথা। ভাবি, ও ভাবি, তুমি কি সিরিয়াস? তোমার ভাইয়ের ব্যবসায় আমার আব্বা টাকা ইনভেস্ট করছে। আমার আব্বা যদি টাকা না দিত, তোমার ভাইয়ের ব্যবসাটা দাঁড় করাইতে পারত। এই বাড়িতে পায়ের উপরে পা তুলে আমি না খেলে কে খেয়ে? তোমার কি আমার দাসী বান্দি মনে হয়? এখানে খাড়ায় না থেকে তাড়াতাড়ি যাও, নাস্তা বানাও, এরপর পুরো উঠান ঝাড়ু দিবা, আর কাপড় ধোয়া লাগবে। আমি বালতি ভরে কাপড় আনতেছি, সব কয়টা কাপড় কলপারে বসে ভালো করে ধুবা।